যে নবী আমার সারা জীবন আমার আপনার জন্য কেঁদেছেন, আজ রওজা মুবারকে আল্লাহ নবী আমার আপনার জন্য কাঁদতেছেন। এটা মানেন তো নাকি? নবীকে হায়াতুন নবী মানেন তো নাকি? এ নওজওয়ানেরা, আল্লাহ নবী সারা জীবন আমার আপনার জন্য কেঁদেছেন, আজ রওজা মুবারকে কাঁদতেছেন। আল্লাহ নবী যখনই কেঁদেছেন ওই কান্নাটা গুনাহগার উম্মতীদের জন্য কেঁদেছেন। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী একদিন আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করতেছিলেন। ওই কাবা শরীফ তওয়াফ করতে করতে নবী আমার সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে গিয়ে চোখে পানি ছেড়ে দিয়ে কাঁদে। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, এ জিবরাইল দুনিয়া জমিনে চলে যাও, আমার হাবিব কেন কাঁদে জিজ্ঞাসা করো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের জমিনে চলে আসলেন। কাবা শরীফে পৌঁছে গেলে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন কাঁদে? আল্লাহ নবী বলেছিলেন, জিবরাইল রে, আমি কেন কাঁদি আল্লাহ পাক তো জানে, তোমাকে যখন জানাতে চেয়েছে এ জিবরাইল শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ যখনই কেঁদেছি আমার গুনাহগার উম্মতীদের জন্য কেঁদেছি। আরো জোরে বলুন সুবহান। একটু ঘোরান তো আপনাদের সামান্য। আচ্ছা, আপনারা কি কখনো নবী পাকের জন্য একা একা বসে কেঁদেছেন? বলে হুজুরের কথা মনে করে, আমার নবী কত কষ্ট করেছে ইসলামের জন্য, জুলুমকে খতম করেছে, অন্যায়কে খতম করেছে, চুরিকে খতম করেছে, খুনকে বন্ধ করেছে, সন্ত্রাসবাদকে মিটিয়েছে আমার নবী। আমি আপনি কখনো মনে করে কেঁদেছি? বলে ভাইরা, নওজওয়ানেরা, তরুণেরা, মনে রাখবেন আল্লাহ নবী সাহাবা হুজুরদের নিয়ে বসে রয়েছেন। তরুণেরা, আল্লাহ নবী বলতে লাগলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের জমি জায়গা ঘর বাড়ি ছেলে বলে বাপ মা স্বামী স্ত্রী এমনকি জিনের জানের থেকে আমি রাসূলুল্লাহ আমাকে না মুহাব্বত করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। আর যে ঈমানদার নয় সে জান্নাতে যাবে? একটু সরাসরি দেন না। গরমে কি খুব ক্লান্ত আপনারা? গরমে খুব ক্লান্ত আর না গলা বাঁচাচ্ছ ভোটে যে চিল্লাবে বলে? আরে ভোটের জায়গায় ভোট থাকবে, কিন্তু মনে রেখে দিও রাজনীতি করতে গিয়ে যেন জাহান্নামে চলে যাবো, এটা বোঝানো দরকার আছে না? না, হ্যাঁ, রাজনীতি করছো করো, দুনিয়াদারি করতে হবে, রাষ্ট্রকে চালাতে হবে, কিন্তু রাজনীতি করতে গিয়ে যেন জাহান্নাম না কিনে ফেলো, এটা মাথায় রেখে দিও। রাজনীতি করছো করো, করতে গিয়ে যেন জীবনটা দিয়ে ফেলুনি, তাহলে সব বেকার হয়ে যাবে। তাহলে বলো, একটু গলাটা ছাড়বে না? আমার তো কথা বলতে খুব কষ্ট হচ্ছে। গরমকালে এলে কি সমস্যা কি জানি, ওই জামা ঘাম গায়ে বসলেই আমার গলা চেপে যায় গরমকালে। তা আপনাদেরও কি একই রোগ আছে নাকি? বাপ বেটা ভাই ভাই সব একই রোগ ধরেছে? অসম্ভব কিছু নেই, সব তো আমরা একই ঘরের নাকি? এক লাইনে তো নাকি? না কাতার উল্টো দিকে আছে, জাহান্নামীদের দিকে নয় তো? হ্যাঁ, আমরা ইনশাল্লাহ জান্নাতি দিকে। বলুন ইনশাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ।
আবার শুনে কিছু জাহান্নামীরা টিটকিরি মারে আব্বাস সিদ্দিকী জান্নাতের টিকিট দিচ্ছে। ভাই আমি কাউকে কখনো জান্নাতের টিকিট দিয়েছি? এক কথা বলেন, দিয়েছি? মানে কি করবে এরা দিশে বুঝে পাচ্ছে না যে এত বুঝায় এত বলি আব্বাসের থেকে লোকগুলোকে সরাবো, সরতে চাইছে না। আচ্ছা আপনাদের কাছে আমার কাছে আপনাদেরকে এনেছে কি? বলুন বলুন বলুন। তাহলে সরাতে পারবেন কি? আল্লাহ। তা দুনিয়ার লোক যখন আনে দুনিয়ার লোক সরাতেও পারবে? এ তো সোজাসুজি হিসাব। ভাইরা, নজওয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, মন দিয়ে শোনেন। এই নজওয়ান তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের ঘর বাড়ি জমি জায়গা ধন দৌলত কারবার ব্যবসা ছেলে পুলে বাপ মা স্বামী স্ত্রী এমনকি নিজের জানের থেকে আমি রাসূলুল্লাহ আমাকে না বেশি ভালোবাসতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতি হতে পারবে না, ইমানদার হতে পারবে না। আর যার মধ্যে ঈমান না সে কোনোদিন জান্নাতে যাবে না। নামাজ আলাদা জিনিস, ঈমান আলাদা জিনিস, রোজা আলাদা জিনিস, ঈমান আলাদা জিনিস, হজ আলাদা জিনিস, ঈমান আলাদা জিনিস, রোজা আলাদা জিনিস, ঈমান আলাদা জিনিস, মসজিদ মাদ্রাসা বানানো আলাদা জিনিস, ঈমান আলাদা জিনিস। ঈমান হলো রাসূলুল্লাহকে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নেওয়া, নামাজ রোজাদারি ডুবি হয়, মসজিদ মাদ্রাসা বানানো, দান খায়রাত এগুলো যখন ইমানদাররা করবে আল্লাহ পাক তাদেরকে নেকি দেবে ভালো কাজ করার জন্য। এগুলো হলো আমল, ভালো কাজ। কিন্তু কাদের জন্য আমল? আচ্ছা মুদি যদি মসজিদ তৈরি করে নেকি হবে তো? আচ্ছা মসজিদ তৈরি করলে হবে না? কথা বলছে না, বোঝো তো মসজিদ ভাঙছে। তুমি রাজনীতি বোঝো কি? ভাঙার জায়গায় যেমন ভাঙবে, আবার কোনো জায়গায় দিলে যদি কাজ হয় সেটা দিয়ে আবার পরবর্তীতে ভেঙে নেবে। বুঝতে পারছেন? প্রথম দেবে, দিয়ে কাজ গুছিয়ে নিয়ে আবার ভেঙে দেবে। এদেরকে চেনো? এরা কি বিষাক্ত ফুড়া। হ্যাঁ তাহলে বলেন, মসজিদ মাদ্রাসা এগুলো বা নামাজ রোজা দান খায়রাত এগুলো ভালো কাজ। ইমানদার যদি এই কাজ করে তবে নেকি হবে, আর না হয় ইমান যদি না থাকে। যেমন এবারে দেখছিলাম টিএমসির একটা মহিলা ক্যান্ডিডেট নামাজ পড়তে ঢুকেছে, দেখেছেন কি? আরে কারা দেখেছেন একটু হাত তুলে সাক্ষী দেন না রে বাবা। এই তো অনেক কটা সাক্ষী হয়ে গেছে, দেখেছেন তো? ও তাহলে ভালো কাজ করছে তো নাকি? হ্যাঁ কি হচ্ছে সমাজে বুঝতে পারছেন? বললেই তো বলবে আব্বাস সিদ্দিকী জলসায় গিয়ে রাজনীতি করে। কিছু মুনাফিকরাম আছে না? নাই কথা বলে। হ্যাঁ আমার তো সন্দেহ হয় এদের গোড়াতে গন্ডগোল আছে। গোড়া বোঝেন? মূল জায়গাতে এদের গন্ডগোল হয়ে গেছে। না হয় রাজনীতির নামে আমার ধর্মকে মিটানো হচ্ছে, তখন তোদের বুকে ব্যথা হয়নি। আর আমি ধর্মের স্বার্থে যা সব রাজনীতির নেতারা ধর্ম বিরোধী করছে তাদের বিরোধী করি, তখন আমার উপরে আঘাত হচ্ছে। কেন? তাহলে সেই সব মুসলমানদের আমার তো সন্দেহ হচ্ছে এদের গন্ডগোলটা গোড়াতে হয়ে গেছে। যখন মূল জায়গা সেখানে তো একটু দোয়া দরুদ পড়তে হয় নাকি? না দোয়া দরুদ ছাড়াই হয়? আরে কথা বলবেন না তো, শরিয়াতের নিয়ম আছে তো নাকি? হ্যাঁ 4-5টা ছেলে হয়ে গেছে ফরজ গোসল করতে পারে না, তাহলে সে সমাজ কি হবে বলেন তো? শরিয়াতকে শরিয়াতের জায়গায় রাখতে হবে, বা মানতে হবে।
বাবেরা, নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, মন দিয়ে শোনেন, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত জানের থেকেও বেশি রাসূলুল্লাহকে না মুহাব্বত করে আদবের সাথে মেনে নেবে। এই কথা যখন রাসূলুল্লাহ বললেন, ওই মজলিস হযরতে ফারুক আজম বসেছিল, তিনি উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসি, জানের থেকে নয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে জমি জায়গা থেকে বেশি ভালোবাসি, ছেলেপুলে সন্তানের থেকে বেশি ভালোবাসি, সব কিছু থেকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসি, জানের থেকে নয়। আল্লাহ নবী বললেন, উমর, জানের থেকেও বেশি ভালোবাসতে লাগবে। হযরত উমর ফারুক চুপ হয়ে গেলেন, একটু পরে উঠে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি উমর কাওয়া দিচ্ছি, আমি আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আরো জোরে বলুন সুবহান। আমরা রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসি না, বাসি না? আর যদি বাসেন তাহলে ঈমানদার, আর ঈমানদার মানে জান্নাত। শুনছেন? যদি ঈমানদার গুনাহ করে শাস্তি আছে, কিন্তু জান্নাত যাবে ঈমান থাকার জন্য। শুনছেন? আর ঈমান নেই, কাবার মাথাবে গিয়ে সেজদায় যদি পড়ে মারা যায়, তাও জাহান্নামে ঢুকবার, জীবনে বেরোবে না। কথাগুলোকে ভালো ধরে ঢুকিয়ে নেন। যদি বিশ্বাস থাকে এই বান্দার উপরে, আল্লাহর এই বান্দার উপরে, দাসের উপরে যদি বিশ্বাস থাকে, কথাগুলো মাথায় ঢুকিয়ে নেন। 8-10 বছর ধরে আমার পিছনের লোক লেগে আছে। শুনছেন? যারা আমার পিছনে লেগেছিল তারাই এখন সব সেই পথের প্রতীক হচ্ছে। শুনছেন? আমি কিন্তু আমার জায়গায় ঠিক দাঁড়িয়ে আছি। আব্বারা কষ্ট পেচ্ছেন না তো? ভাইরা, নওজোয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীকে মহব্বত করি, শুধু মুখে বললে হবে না। আপনি যেমন বাপকে মহব্বত করে, বাপের বিরুদ্ধে কেউ বললে আপনি তার পক্ষে থাকবেন না, বিরুদ্ধে যাবেন। কি কথা বলবেন তো? আপনি মাকে ভালোবাসেন, মায়ের বিরোধী কেউ করলে আপনি সেই মায়ের যে বিরোধী করছে তার পক্ষে দাঁড়াবেন না, তার বিরোধী করবেন। যদি তার পক্ষে দাঁড়েন তাহলে কিন্তু আপনি মাকে প্রকৃত ভালোবাসলেন না। আমার আজ বুঝছেন তো নাকি? ধরুন এই যে কারি সাহেবকে আমি ভালোবাসি, দেখা পেলাম, হাত ধরে ধরে নিয়ে এলাম, আসেন ভাই, স্টেজে আসেন, ভালোবাসি তাই। ইমাম মানুষ, আলেম মানুষ, কারি সাহেব মানুষ। এখন ইনার বিরুদ্ধে কেউ কিছু বলছে, আর আমি তার সাথেই যদি মিশি, তাহলে কারি সাহেবের মনে আমার জন্য দুঃখ হবে না? হবে না? যে কিরম ভালোবাসে আব্বাস ভাইজান আমাকে। হ্যাঁ, আমার বিরুদ্ধে যে বলছে আপনি তার সাথে মিশছেন, কি মনে হবে না? আচ্ছা, একটু উল্টা দিন, কারি সাহেব আমাকে ধরুন ভালোবাসে আমার পীরের আওলাদ হিসাবে। এখন আমাকে যে গালিগালাজ করে, কারি সাহেব যদি তার সঙ্গে মেশে, আমি কিনার উপরে ভালো নজরে তাকাবো? আচ্ছা, আপনারা বাপেরা বলুন, আপনাকে যারা ছোট বড় কথা বলবে, গালিগালাজ করবে, আপনার বিরোধী করবে, তার সাথে যদি আপনার ছেলে মেশে, আপনি কি ভালো নজরে ছেলেকে দেখবেন? কথাই এক থাকবেন তো নাকি? এই জন্যই তো নবী পাক জানিয়ে দিলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসবে আল্লাহর জন্য, দুশমনি করবে আল্লাহর জন্য, আত্মীয়তা করবে আল্লাহর জন্য, বিচ্ছেদ হবে আল্লাহর জন্য, এরাই হলো প্রকৃত ঈমানদার। এ নওজোয়ান তরুণেরা, বাপেরা, আমরা রাসূলুল্লাহকে যদি ভালোবাসি, নবী পাকের প্রেমিক যারা হবে,
তাদেরকে আমরা ভালোবাসবো। এই জন্য আল্লাহর ওলিদেরকে, নবীর গোলামদেরকে, নবীর আশিকদেরকে আমরা ভালোবাসি। খাজা হুজুরকে কেন ভালোবাসি? খাজা হুজুর আল্লাহ নবীর প্রেমিক ছিল। দাদা হুজুরকে কেন ভালোবাসি? দাদা হুজুর আল্লাহ নবীর প্রেমিক ছিল। বসিরাটের বড় মৌলানাকে কেন ভালোবাসি? উনি আল্লাহ রাসূলের প্রেমিক ছিল। এ যুবকেরা, তরুণেরা, এটাই তো প্রেমের নিদর্শন। আমার প্রেমিকের যে হবে আমিও তার হব, যে আমার প্রেমিকের নয় আমি তার নয়। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, এই প্রেম যে দেখাতে পারবে সেই তো রাসূলুল্লাহর প্রকৃত প্রেমী। তার মধ্যেই তো ঈমান রয়েছে। আর যে রাসূলুল্লাহর দুশমনকে আপন করে নেবে, সে যদি রাসূলুল্লাহকে ভালোবাসি বলে, সে মুনাফিক মুসলমান ছাড়া অন্য কিছু নয়, তার জন্য জাহান্নাম রয়েছে। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাখির প্রেমিকেরা তাই বলে দিয়ে যায় পরিবর্তন হয়, বুঝে বুঝে পা ফেলে। আল্লাহ নবী, নবী, দয়ার নবী, যে নবী আমার সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে, আজও রওজা মুবারকে কাঁদছে। আল্লাহ যেদিন কিয়ামত ঘোষণা করবে, হযরত ইসরাফিল আলাইহিস সালামকে, হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়ে দেবে। এ জিবরাইল, দুনিয়া জমিনে চলে যাও, আমার হাবিবকে যে উঠিয়ে নিয়ে আসো। আজকে দিনে আমি আল্লাহ আমার হাবিবের মাথাতে শের মুবারকে শাফাআতের তাজ পরিয়ে দেব। আরো জোরে বলুন সুবহান। আমার নবীর শাফাআত ছাড়া কেউ জান্নাত যেতে পারবে? যুবক, আম্মা বোনেরা, ভাইয়েরা, বাপেরা, মায়েরা, একটু শোনেন মন দিয়ে। নিওয়া না নিয়া সব নিজের নিজের ব্যাপার। আমার কথা নেবেন কি না নেবেন সব নিজের নিজের ব্যাপার। কিন্তু মন দিয়ে একটু শোনেন। কত লোক দুনিয়ায় এলো, সব কিন্তু এক এক করে কবরে চলে গেল। আজ আমি আছি, আপনারা আছেন, একদিন চলে যাবে। আখেরাত কিন্তু বড় কঠিন হবে। একটু বুঝে বুঝে পা ফেলে, একটু বুঝে বুঝে চলে। সব জায়গায় ত্যাগ স্বীকার করা যায়, দুনিয়ায় সব সম্পর্ককে বিচ্ছেদ করা যায়, সব সম্পর্ক থেকে দূরে সরে যাওয়া যায়, কিন্তু আল্লাহ ও রসুল থেকে দূরে সরলে কপাল দুনিয়া আখেরাতে ফেটে যাবে। শুনছেন তো নাকি? আব্বাস সিদ্দিকীকে আজকে ভালোবাসি, কাল থেকে সম্পর্ক কেটে দেওয়া যেতে পারে। কথা বুঝছেন না? আমাকে আনলেন না, আমার সঙ্গে মিশলেন না, কিন্তু আমার রাসূলুল্লাহ থেকে যদি দূরে সরে যাও তাহলে কিন্তু সব বরবাদ হয়ে যাবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়া জমিনে এসে আল্লাহ পাককে আওয়াজ দিয়ে বলতে লাগবেন, ও রাব্বি আল্লাহ পাক, আপনার হাবিব কোথায় রয়েছে? আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। কেন এই জমিন সে জমিন থাকবে না, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু আল্লাহ ফানা করে দেবে। গাছপালা, পাহাড়, পর্বত, জমি জায়গা কিছুই থাকবে না। নতুন করে আল্লাহ বিচারের জন্য ময়দান তৈরি করবে। এই সময় সাল্লাম জিজ্ঞাসা করতে লাগবে, ও রাব্বি আল্লাহ, আপনার হাবিব কোথায়? আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। আল্লাহ ওই সময় বলতে লাগবে, এই জিবরাইল, দুনিয়া জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যে জায়গা থেকে দেখবে কান্নার আওয়াজ আসছে, ওই জায়গাতে কান লাগিয়ে 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 দেখো। যে জায়গা থেকে দেখবে কান্নার আওয়াজ আসছে, ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান। এই নবীকে মহব্বত করেন না? আজও আমাদের জন্য কাঁদছে। সেই নবীর দিনের যারা দুশমন হবে তাদেরকে আমরা আপন করতে পারি। সেই নবীর যদি দিনের দুশমন আমার ভাইও হয়ে যায়, সেই ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখা যেতে পারে? খুব সাবধান।
আজ পুরো দুনিয়া জুড়ে ষড়যন্ত্র চলছে ইসলাম ও মুসলমানকে মিটিয়ে দিবার। প্যালেস্টাইন আমাদেরকে মিটানো হচ্ছে, মসজিদ আকসাতে বোম চার্জ করা হচ্ছে, সুদানেতে মুসলমানদেরকে গণহত্যা করা হচ্ছে। আমার ভারতবর্ষের গুজরাট থেকে শুরু করে উত্তরপ্রদেশ থেকে শুরু করে সর্ব জায়গাতে মুসলমানদের উপরে হত্যা লীলা চলছে। মসজিদ মাদ্রাসাকে পর্যন্ত শেষ করে দেওয়া হচ্ছে। 2002 গুজরাটের মতো দাঙ্গাতে যার হাত রঙিন হয়ে রয়েছে তাকে ফুলের মালা পর্যন্ত আমার রাজ্য সরকার পাঠিয়েছিল, মনে আছে না? এদের সবাইকে দেখতে আলাদা লাগতে পারে, এদের সবার মূল জায়গা হচ্ছে একটাই, ইসলাম ও মুসলমানকে মিটিয়ে দাও। কোন কোন জায়গায় ডাইরেক্ট, আর কোন কোন জায়গায় সংখ্যা যেখানে বেশি আমরা ওখানে ডাইরেক্ট নয়, ওখানে একটু ইনডাইরেক্ট। আস্তে আস্তে ভালোবাসা জন্মে ঘরে ঢুকছে, আস্তে আস্তে প্রীত তৈরি করে কাছে আসছে, তারপরে নিয়ে যে মেরে ফেলার প্ল্যান করছে। উদাহরণস্বরূপ যেখানে সংখ্যা কম আমাদের সেখানে ডাইরেক্ট জোর করে ধরে বিষ খাইয়ে দিচ্ছে, আর যেখানে আমাদের সংখ্যা বেশি একটু সেখানে ডাইরেক্ট বিষ খাওয়াচ্ছে না, অতিথি আপ্যায়নের নামে শরবত দিচ্ছে, শরবতের মধ্যে বিষ দিচ্ছে। কথা শুনছেন তো নাকি? অসুবিধা হচ্ছে। যেমন ডাইরেক্ট উত্তরপ্রদেশে, গুজরাটে, আসামে বিভিন্ন জায়গায় ডাইরেক্ট বিষ খাওয়াচ্ছে, অর্থাৎ বিজেপি হলো ডাইরেক্ট আমাদের দুশ্মন। আর আমার বাংলায় দেখুন শরবতের নামে তার মধ্যে বিষ। আমাদেরই দরদি, আমাদেরই আপন, আমাদেরই সবসময় সাথে থাকার দাবিদার, আমাদেরই নিয়ে বড় হয়েছে, কিন্তু আমার মসজিদের জন্য কথা বললে বলে দিল্লি চলে যাও। আমার মাদ্রাসার জন্য যখন কথা বলবো বলে দিল্লি চলে যাও। এটা কি মেনে নেওয়া যেতে পারে? তার থেকেও বড় বিষয়, আপনারা হয়তো ভুলে যেতে পারেন, আমি কিন্তু ভুলে যাইনি। এক নারী সুরাতে এক চরিত্রহীন বিজেপির কোন এক এমপি, নূপুর শর্মা তার নাম, হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার নিয়ে নোংরা কটূক্তি করেছিল, মনে আছে? জোরে বলুন, মনে আছে? ওই সময় ধর্মপ্রাণ মানুষ তাম বিশ্ব জুড়ে আন্দোলন করছিল। আমার ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আন্দোলন হচ্ছিল, আমার বাংলাতেও আমরা যারা নবীকে ভালোবাসি, সংবিধান অধিকার দিয়েছে, আমরাও আন্দোলন করছিলাম। ওই সময় বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলেছিল? ট্রেন ধরে দিল্লি গিয়ে আন্দোলন করো, এখানে নয়। বলেছে না বলেনি? তাহলে আজকে ভাইপোকে ধরতে এলে আন্দোলন হবে বাংলায়, কোন টিএমসি নেতা মন্ত্রীকে ধরতে এলে, এক কথায় চোরাদের ধরতে এলে আন্দোলন হবে বাংলায়। কোন যদি কিছু সমস্যা হয় তার জন্য আন্দোলন হবে বাংলায়। টাটা কারখানাকে তুলে দিবার জন্য রোড বন্ধ করে হাজার হাজার কোটি টাকা সম্পদ নষ্ট করে এই বাংলায় আন্দোলন হতে পারে। আর আমাদের জানের থেকে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওই চরিত্রহীন নারী যখন আঘাত দিয়েছিল, তার বিরুদ্ধে যখন আমরা আন্দোলন করছিলাম, এই বাংলার টিএমসি গভর্নমেন্ট বলেছিল ট্রেন ধরে দিল্লি চলে যাও। দিন আর তাহলে আমাদের কাছে যদি নবী আগে হয়, নবীর প্রেম যদি হৃদয়ে থাকে,
আজকে তাহলে আমাদেরও বলা দরকার, ভোট আমাদের কাছে আশা করো না, কেন আমরা নবী মুহাম্মদ রাসূলের গোলাম। আমার নবীর হয়ে বাংলায় কথা বললে যদি তোমার বুকে ব্যথা হয়, আমার নবীর হয়ে আন্দোলন করলে তুমি যদি ট্রেন ধরে দিল্লি যাবার পরামর্শ দাও, তাহলে তোমার মতো অপদার্থকে আমরা ভোট দিয়ে বেঈমান হতে রাজি নয়, এটা বলা কি অন্যায় হবে? দরকার আছে না? হাত তুলে সাক্ষী দাও, কারা বলতে পারবে? কারা বলতে পারবে? হাত লম্বা করে চলো। এ কথা যে বলতে পারবে না, আমার মনে হয় তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি বেঈমান কাফের ছাড়া আর কিছু না। আমি চ্যালেঞ্জে যাচ্ছি, কোন মুফতি, কোন মাওলানা, কোন পীর, পীরজাদা মায়ের বেটা যদি থাকে আমার সঙ্গে আসো চ্যালেঞ্জে। তোরা এত বড় নেমো খারাপ, তোরা এত বড় গাদ্দার, তোরা 1000-2000 ভিক্ষাতে তোর এই শয়তানের পক্ষে দাঁড়াতে মন যায়, আর আমার রাসূলুল্লাহর উপরে যখন আঘাত দেয়, আমরা যখন কেসের ব্যবস্থা করি, কোরআনের উপরে যখন আঘাত দেয়, এই পাশে শয়তানটা কোরআনের বিরুদ্ধে যখন বলল, আমরা হাজার হাজার মামলা করলাম, প্রাক্তন রাজ্য সরকার টিএমসি গভর্নমেন্ট তাকে অ্যারেস্ট করেছে, জোরে বলেন। আর ওয়াকফের জন্য নওশাদ রাস্তায় আন্দোলন করতে নেমেছিল, তাকে নিয়ে যে জেলে ভরে দিল। মানুষের জন্য কথা বলতে গেল, আবার 42 দিন জেলে ভরে দিল। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই। তুমি সন্ত্রাসকে শক্তিশালী করবে, তুমি রসুলের দুশ্মনকে শক্তিশালী করবে, তুমি কোরআনের দুশ্মনকে শক্তিশালী করবে। যে বলেছে কোরআন শেষ হয়ে যাবে, সে কোরআনের দুশ্মন নয়। ঈমানদার কখনো কোরআনের দুশ্মনকে সাপোর্ট করতে পারে না। যেমন আমরা বিজেপিকে সাপোর্ট করতে পারি না, বিজেপির সব থেকে বড় দালাল এই টিএমসির মমতাকে সাপোর্ট করতে আমরা কোনোদিন পারি না ঈমানদাররা। এই কথাটা আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার বোনেদের বোঝানো দরকার আছে না? না, অনেকে বলছে এখন ভোটের সময় চলছে, এখন কেন বলছো? আরে আমার দুঃখের দিনে তুমি আমাকে ট্রেন ধরে দিল্লি যেতে বলেছিলে, আমার ওয়াকফের সময় তুমি দিল্লি যেতে বলেছিলে। আজকে তো তোদের বিষয়ে কথা বলা এই সময়তেই দরকার। শুনে রেখে দাও যুবক, আজ আমার কথা শুনে তোমার ভালো নাও লাগতে পারে, আজ আমার কথা শুনে তুমি নাও নিতে পারো, আমার কোনো অসুবিধা নেই। আমার অসুবিধা, আমার নবী ছিল, আছে, থাকবে। আমার আল্লাহ ছিল, আছে, থাকবে। আমার ইসলাম ছিল, আছে, থাকবে। আমার কোরআনকে মিটাতে অনেকে চেষ্টা করেছে, যারা চেষ্টা করেছে তারা মিটে গেছে। আমার কোরআন আজও আছে। আমার কোরআন কিয়ামতের দিনে কোরআনের প্রেমিকদের শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের দিনে তুমি যদি রাসূলুল্লাহর পক্ষে না দাঁড়াতে পারো, তাহলে মনে রেখে দিও কিয়ামতের দিনে তুমি নবীর শাফাআত পাবে না। যে নবী পাকের বিরুদ্ধে বলেছে সে যেমন শয়তান, জাহান্নামী কুকুর, তার বিরুদ্ধে বলতে গিয়ে যার বাধা হয়, যার অসুবিধা হয়, সেও আমার নজরে জাহান্নামেরই একটা কুকুর। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? হ্যাঁ, মরণের ভয় তোমরা করতে পারো, মরণকে গলায় নিতে চাই রাসূলুল্লাহর জন্য। কেন? রাসূলুল্লাহর হয়ে যে মরে সে তো কবরে রাসূলুল্লাহ দিদার পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে? ওখানে যে লাইন দিকে মুখের সামনে দাঁড়িয়ে আছে, বলো আমার এই প্রতিবাদের, এই প্রতিবাদটা আমার কি অন্যায় হচ্ছে করা? আওয়াজ দিয়ে বলো অন্যায় হচ্ছে। আমার তো মনে হয় যুদ্ধ যদি করতে হয় যুদ্ধ করা দরকার, যুদ্ধ যদি করতে হয় যুদ্ধ করব।
কিন্তু রসুলের দুশ্মনকে কখনো সাথ আমরা দিতে পারবো না। কেননা কিয়ামতের দিনে কঠিন দিনেতে বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামীর হবে না। এত কঠিন দিন হবে যেদিন মাথায় এক বেগদা ইখতিলাফাত পড়ে আল্লাহ বা সূর্যকে নামিয়ে দেবে। সূর্যের 12 গুণ তাপ বেড়ে যাবে। 1 গুণ তাপে কোটি কোটি মাইল দূরে রয়েছে, এই তাপ সহ্য করা যাচ্ছে না। সেদিন মাথার এক বেগদা ইখতিলাফাত উপরে আল্লাহ নামিয়ে দেবে। সেই দিন কি করে সহ্য করবে? ওই সূর্যের তাপেতে মাথা খিলগুলো গলে গলে ঝরে ঝরে পড়বে। ওই সূর্যের তাপেতে লোহা যেমন আগুনে দিলে পুড়ে লাল হয়ে যায়, জমিনটা পুড়ে লাল হয়ে যাবে। মানুষ দাঁড়াতে পারবে না। ছেলে বাপকে জোর করে জমিনে শুয়াবে, তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। বাপ ছেলেকে জমিনে শুইয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ যুবকেরা, আমার আম্মা জানেরা, আমার বোনেরা, আর মুনাফিক চিনতে শেখো, গোস্তাখে রাসূলদেরকে চিনতে শেখো। এ যুবকেরা, না ওই কঠিন দিনে তোমাকে বাঁচাবার কোনো দাদা দিদি থাকবে না, কোনো নেতা খেতা ওই দিনেতে কাউকে দেখা যাবে না। কেন জালিম যারা হবে জাহান্নামে আগে চলে যাবে, অত্যাচারী যারা হবে জাহান্নামে চলে যাবে। তাদের কাতার তো আলাদাই হবে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, ওই কঠিন দিনেতে কেউ কারো হবে না। ওই সময়টা আমিন আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি 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 উম্মতি। আরো জোরে বলুন সুবহান। সেই নবীর জন্য জান দিতে পারবো বলছি, আর জান না দিতে পারলে, জানের থেকে বেশি মহব্বত না করতে পারলে ঈমানও তো না। সেই নবীর বিরুদ্ধে কেউ চরিত্রহীন নারী কিছু মন্তব্য করবে, আর তার বিরুদ্ধে আমি কথা বলতে যাব, আর আমার রাজ্য সরকার বলবে ট্রেন ধরে চলে যাও, ওখানে না হয় তেল পুলিশ হবে, কেস হবে, মামলা হবে। তাহলে মনে হয় ওরই বিরুদ্ধে আন্দোলনকে রুখতে চাইছে না চাই না? তাহলে ওর দলের লোক নয়। ওজন উচিত তো আরো শাবাশি দিও, হ্যাঁ বেশি করে বল। কেন বিজেপির বিরুদ্ধে আমিও তো, তুই যখন বিজেপির বিরুদ্ধে আন্দোলন করছিস আমার সম্পূর্ণ সহযোগিতা থাকবে, আরো কর। এদিকে আমার বাংলার কালচারই নয়, সেই কালচার হঠাৎ করে বাংলায় ঢুকলো, অস্ত্র তস্ত্র নিয়ে মানুষের দোকান দোকান পুড়িয়ে ভেঙে চুরে রোড অবরোধ করে হয় হচ্ছে। সেখানে রাজ্য সরকার পুলিশ দিচ্ছে, করুক। এই ভুল কথা বলছি নাকি? আর আমরা তোমাকে ভোট দেবো, আমার ভোটে তোমরা জিতবে, আর আমার মসজিদ মাদ্রাসা ওয়াকফের যখন কালা কানুন তৈরি করবে বিজেপি, সেই বিলকে তুমি সই করে ও পশ্চিম বাংলার ওয়াকফকে বিজেপির হাতে তুলে দেবে। বলো এ কোরআন মসজিদ মাদ্রাসার দুশ্মন নয়? তাহলে এই গাদ্দার গুলোকে তো এই সময় চিনা দরকার। মনে রাখবে ফাইসাল্লাহ তোমাদের হাতে না, আল্লাহর হাতে। জোরে বলো। তাহলে কোনো ভয় হুমকি চুমকি দেখে লাভ নাই। অনেকে ভয় দেখাবে, দিনের শেষে যখন সব দেখবে পরিস্থিতি খারাপ, তখন এসে একটাই কথা বলবে, সবই ঠিক আছে, বিজেপি চলে আসবে। কি বলবে? আর জোরে বলে, বিজেপি চলে আসবে। আচ্ছা, 2011-র আগে বিজেপি ছিল, এলো কি করে? দেশ স্বাধীনতার পর থেকে 1947-এ দেশ স্বাধীন, কথা বুঝে আসছে। তারপর থেকে 2011 পর্যন্ত বাংলায় বিজেপি আসতে পেরেছে। তো হঠাৎ করে বিজেপি বাংলায় এলো কি করে? ধরুন 1947 থেকে এই গ্রামে পাহারা দিতেন আমাদের কারি সাহেব, বুঝাবার জন্য বলছি, ইনার হাতে গ্রামের দায়িত্ব। এই গ্রামে কখনো খুন হয়নি, রেপ হয়নি, চুরি হয়নি। তার মানে এই কৃতিত্বটা তাহলে কার? বলুন বলুন, সরাসরি
কারি সাহেব। আর 2011-র পর আমরা সবাই মিলে কারি সাহেবকে সরিয়ে দিলাম, দিয়ে আমাকে দায়িত্ব দিলেন, বুঝাবার জন্য বলছি। এখন আমি দায়িত্ব পাওয়ার পরে চুরিও হচ্ছে, খুনও হচ্ছে, ধর্ষণও হচ্ছে, ডাকাতও ঢুকছে, মব লিঞ্চিংও হচ্ছে, তাহলে এখন দোষটা কার? আরে আমাকে বলতে লজ্জা লাগছে, আমারই। তার মানে কি আমার সঙ্গে সেটিং আছে? 2011-তে পর্যন্ত কখনোই বিজেপিকে বাংলায় ঢুকতে দেওয়া হয়নি, তাই আসতে পারেনি। 2011-তে 1998 বিজেপি তৈরি করলো টিএমসিকে। সেই দলকে বাংলায় আস্তে আস্তে ফান্ডিং করে ক্ষমতায় আনলো। ক্ষমতায় আসার পর তার পুলিশ দিয়ে বিজেপিকে, আরএসএসকে আস্তে আস্তে বাংলায় জায়গা করাচ্ছে টিএমসি। কথা শুনছেন? কেন? এখানে এক চান্সে হুড়োহুড়ি করলে অসুবিধা আছে, তাই আস্তে আস্তে হচ্ছে। আজকে সেই বিজেপি আসার জন্য 20,000 30,000 করে মুসলমানের নামকে এক একটা বিধানসভা থেকে কেটে বাদ দিয়ে দিয়েছে। শুনছেন? এবার কি করে রুখবেন? ভোটই তো আপনি দিতে পারবেন, তা রুখবেন কি করে? এই যে রুকার চান্সটা পাচ্ছেন না, 20-30,000 করে ভোট তো বাদ। এখন নতুন করে আবার নাটক করছে, বলছে বিজেপি চলে আসবে যদি আমাকে না দাও। করছে না? করেন। বিজেপিও প্রত্যেকটা রাজ্যে ইসলামের বিরোধী করছে। যে যে রাজ্যে বিজেপি আছে সে রাজ্যে মুসলমানদেরকে হত্যা করছে না করে? মসজিদ ভাঙছে না ভাঙে? মাদ্রাসার উপর আঘাত দিচ্ছে না দেয়? আমার বাংলা তো টিএমসি মসজিদ মাদ্রাসার উপরে হামলা করছে না করে? আমার বাংলা তো গোরক্ষা বাহিনী মুসলমানকে হত্যা করছে না করে? আমার বাংলা তো ইমামদের উপরে জুলুম হচ্ছে না হয়নি? হ্যাঁ বলবেন তুলনামূলক কম, হ্যাঁ আমিও বলছি কম। কমটার কারণ আছে, কেন এখানে 40% মুসলমান। এখানে যদি আস্তে আস্তে না মারা হয়, হুড়োহুড়ি করলে বাইচান্স হাত থেকে ফসকে গেলে আবার দিদি মুদি দুজনেই বাংলা থেকে বিদায়। শুনছেন তো নাকি? কারণ এ জাতি যদি একবার চোখ খুলে জেগে যায়, হারা ও মসজিদ ভাঙছে, ইও ভাঙছে, ও মাদ্রাসা ভাঙছে, ইও ভাঙছে, ও হত্যা করছে, ইও হত্যা করছে, এ জাতি যদি বুঝতে পেরে যায়, তাহলে 40% যদি ঘুরে অন্যদিকে চলে যায়, তাহলে না থাকবে ঘাস, না থাকবে গরু, দুজনেরই শেষ। এই জন্য আস্তে 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 মারা হচ্ছে। শুনছেন না শোনেন না? কিন্তু মনে রাখবেন, যতগুলো বিল সেন্টারে পাস হয়েছে সবকটা বিলকে সাপোর্ট করে বাংলায় লাগু করেছে এই টিএমসি সরকার। তাহলে বলুন সেটিংটা কোথায়? আর আজকে যদি বলেন আপনি জলসার মাহফিলে এসে এ কথা বলছেন কেন? একটা কারণে বলছি, একটা কারণে। এরা আমার ইসলামের দুশ্মন, তাই ইসলামিক জলসার মাহফিলে ইসলামের দুশ্মনের বিরুদ্ধে বলা যাবে না? যাবে না? যদি না যায় তাহলে ফেরাউনের বিরুদ্ধে বলা যাবে না, নমরুদের বিরুদ্ধে বলা যাবে না, সাদ্দাতের বিরুদ্ধে বলা যাবে না, এজিদের বিরুদ্ধে বলা যাবে না, নমরুদের বিরুদ্ধে বলা যাবে না। কেন? তারাও ছিল অত্যাচারী শাসক এবং ইসলামের দুশ্মন, নবীদের দুশ্মন। আজকে দিদি মোদিও অত্যাচারী শাসক, ইসলামের দুশ্মন। একজন হুজুর হিসাবে নবিয়ানা মেম্বারে নবীর দুশ্মনদের বিরুদ্ধে নবীর উম্মতকে সজাগ করিয়ে তাদের থেকে দূরে থেকে ঈমান বাঁচাবার জন্য চেষ্টা করা দরকার আছে না? তবেই তো জলসা। নয় জলসা করে কি হবে? যদি কাফেরই হয়ে গেল, বেঈমান হয়ে গেলে জলসা দিয়ে কি হবে? যদি কাফের বেঈমান হয়ে গেল তো মসজিদ বেনি কি হবে? কাফের বেঈমানের নামাজ পড়ে কি হবে? শুনছেন? সব বক্তা মৌলভী সাহেবের সঙ্গে আব্বাসকে মিলাবেন না। আমি পেটের জ্বালায় জলসা করি না। পেটের জ্বালায় যদি জলসা করতাম মাসে একটা করলেই হয়ে যাবে। আমাকে যা দেয় মাসে একটা করলেই আমার সংসার চলে ভেসে যায়। শুনছেন তো নাকি?
আমাকে কি দেয় আপনারাও তো জানেন, আপনারাই দেবেন তো। এত কত লোকের রাগ, যত রাগছে তত দেখছি বেশি করে দিচ্ছে। শুনছে? তাহলে বলুন, আজকে টিএমসির দলের লোকেরা তাদের দলকে বাঁচাবার জন্য চিল্লাচ্ছে না চিল্লাই নেই? বিজেপিরা তাদের দলকে বাঁচাবার জন্য চিল্লাচ্ছে না চিল্লাই নেই? তা আমি আমার রাসূলুল্লাহর দ্বীনের জন্য, রাসূলের দ্বীনের দুশমনদের বিরুদ্ধে চিল্লাবো না চিল্লাবো না? এজন্য চিল্লাচ্ছি, জাতিকে বুঝাচ্ছি, জাতি সময় এসেছে দিদি মুদির বিরুদ্ধে ভোটটা দাও। কেন? এরা ইসলামের দুশ্মন, এরা ওয়াকাফের দুশ্মন, এরা কোরআনের দুশ্মন। এ কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াতে হিংসা ছড়াই বলছে বিজেপির 4 নেতা, আর মমতা বলছে কোরআনটাই শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। এরা দুজন কোরআনের বিরুদ্ধে না বিরুদ্ধে নয়? তো সময় এসেছে, তাই জাতিকে বলছি, আল্লাহ তোমার যখন নামটা এখনো রেখেছে, ভোটটা দিবার সময় কোরআনের দুশ্মনদের বিরুদ্ধে দিও। কথা বলা কি হারাম হয়ে গেল? আর না এর পরে আরো 30,000 কেটে নেবে। আমি 2020-তে বলেছিলাম না, 2022-এ বলেছিলাম যে আমার কথা শুনলি না, ভোটে দেখবি নাম নেই। শুনছেন তো নাকি? আবার আমার বাড়ির একজন বেরিয়েছে, সে আবার বলছে হিতা ক্যাম্প আছে, হুতা ক্যাম্প আছে, মালদাই ক্যাম্প, বাঁকুড়াই ক্যাম্প, হুতা ক্যাম্প। ওই বদমাইশ ক্যাম্পগুলো করলো কে? তুই যাকে মা বলছিস সেই তো করেছে। ভাই আগে নয়, ইসলাম আগে। ভাই আগে নয়, আল্লাহ রসুল আগে। শুনছেন? তুমি কি মনে করছো কি আমাকে? অত সহজ নয়। তুমি এখনো বাকি আছে আব্বাস সিদ্দিকীকে চিনতে। যদি আমায় ভুল বোঝো আলাদা কথা। আমি আমার বাপ মাকেও চিনি না আল্লাহ রসুলের আগে, ভাই তো দূরের কথা। শুনছেন? আজকে ভয় দেখাচ্ছে, কিন্তু ভয় দেখাতে গিয়ে যে নিজের কবর নিজে খুঁড়ছে হুঁশ নাই। বলছে এখানকার লোককে ওখানে রাখা হবে, ওখানকার আজকে ক্যাম্পগুলো করলো কি? রাজ্য সরকারই তো করেছে। তাহলে রাজ্য সরকার নাগরিকদের ঘরে যারা থাকবেন নিজে ক্যাম্পে ভরার জন্য সরকারের সহযোগিতা আছে না? তাহলে এদের দুজনই যদি না থাকে তাহলে সব সমস্যা সমাধান হয়ে যাবে। কথা বুঝে আসছে না? নাই? শোনো, মন দিয়ে শোনো। আজকে জানিনি, হায় 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 হায়, এমনও কথা বলে ফেলছে আগুনে ঝাঁপতে দেবে। কি বলছে? আগুনে ঝাঁপতে দেবে। লজ্জা করার কিছু নেই, লজ্জা করার কিচ্ছু নেই। কেন? সে ভালো ঘরের ছেলে ঠিকই, তার বাপ ভালো, তার মা ভালো, তার পরিবার ভালো, তারা ভাইরা ভালো, সব ভালো, কিন্তু সে যে দলের নাম লিখেছে সে হলো ইসলামের দুশ্মনের দল। তুমি যদি একে দেখে নাকশিট কাও যে বলা যাবে না, তাহলে এজিদের বিরোধী করছো কেন? এজিদ তো সাহাবীর বেটা, মুআবিয়া হুজুরের ছেলে ছিলেন। মুআবিয়া হুজুর ছিল সাহাবী। সাহাবীর ছেলে, ঠিক সাহাবীকে সম্মান করব। সাহাবীর জুতোর চোখে ধুলো, কি বলে, চোখে জুতোর ধুলো চোখে সুরমা বানাবো, কিন্তু মুআবিয়া হুজুরের বেটা এজিদ আমার ইমাম হোসেনের বিরুদ্ধে গিয়েছিল, এজিদের গুণ গাইবো নাকি? সাহাবীর বেটা কি করা যাবে বাবা, বলা যাবে না, এরকম ব্যাপার নাকি? না। কেন? এজিদ ছিল আমার রাসূলুল্লাহর দ্বীনের দুশমন। এজিদ ছিল জালিম, এজিদ ছিল অত্যাচারী, এজিদ ছিল খুনি, এজিদ ছিল বদমাইশ। শুনছেন তো নাকি? হ্যাঁ। তাহলে বলো, মুআবিয়া হুজুরকে সম্মান করতে হবে। লাশ, তার বাপ, তার মা, তার ভাই, তার খানদানের উপর আমাদের সম্মান শ্রদ্ধা আছে, কিন্তু তুমি যে দলের নাম লিখিয়েছো ও দল তো আমার ওয়াকাফের দুশমন, আমার মসজিদের দুশমন, আমার মাদ্রাসার দুশমন, আমার কবরস্থানের দুশমন, আমার ঈদগাহর দুশমন। তুমি ফোন করছো, বলে না ঘরের লোক যদি গাদ্দার হয় ক্ষতিটা বেশি হয়। তো ঘরের লোক তো সবার নম্বর জানে না, জানে না, একসাথে উঠা বসা করেছে না করেনি? ফোন করছে, হ্যালো তোকে 2 কোটি দেবো, চলে আয়। হ্যালো
তোকে প্রধানটা করে দেবো, চলে আয়। হ্যালো, তোকে বিডিও কি বলে সভাপতি করে দেবো, চলে আয়। তোকে সমিতিতে দেবো, চলে আয়। ফোন করছে, করে 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 শয়তানের দিকে ডাকছে। শুনছেন? তাহলে আমি চুপ করে গিয়ে দাঁতে খিলাল দিয়ে বসে থাকবো নাকি? কি বলছেন বলবেন তো, মসজিদ মাদ্রাসার পক্ষে বলবো না। তবে হ্যাঁ, আল্লাহ যেন আমার ভাইকে হিদায়েত করে, এই দোয়াটাও চাই। বলুন আমি। কেন? ভালো ঘরের ছেলে, সোহবতে খারাপ হয়ে গেছে, খারাপ জায়গায় পড়ে গিয়ে খারাপ হয়ে গেছে, আল্লাহ যেন তাকে হিদায়েত করে। বলুন আল্লাহুম্মা আমিন। আপনি চান না ভাইটা ফিরে আসুক? তাহলে চান যদি, তাহলে দোয়া করুন আল্লাহ যেন ওকে হারিয়ে দেয়। হেরে গেলে দেখবেন ওকে আর পাত্তা দিচ্ছেন। শুনছেন তো নাকি? ওটা তো শুধু স্যাম্পেল, স্যাম্পেল। কোনো মূল্য নেই ওর, মমতার কাছে কোনো মূল্য নেই, স্যাম্পেল। শুধু মুসলমানদের ঘরে বোকা বানাচ্ছে, হুজুর রে দেওয়াছে রে, এই আমার তাহলে হুজুর আছে, দেখ দেখ। তাহলে আমি যদি মাদ্রাসার দুশ্মন হই, হুজুর কখনো সাথ দেয়? তার মানে আমি আল্লাহর ওলি, হুজুর আমার সাথে আছে, আয় আয় আয়। এভাবে তোমাদেরকে ধরবে বলে ওই মাছ ধরতে গেলে যেমন টোপ দিতে হয়, ওকে টোপ বানিয়েছে। আর যখন ওই টোপ খাবে না, দেখবেন ওকে আর মমতা নেবে না। তাহলে আমার ভাই তওবা তিল্লা করে আবার ফিরে আসবে না? এইটা কি আমার ভাইয়ের দুশ্মনী করলাম? এক কথা বলছি, দেখলেন না? দেখলেন না? আর একজন এই মুফতি সাহেব কি করছে? আল্লাহ জানে কি মুফতি। ওর যে অপশন দিয়েছে, ওই যে কি শিক্ষা টিক্ষা সব না, সেখানে দেখাচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। তাহলে কত ফাঁসা ফাঁসছে দেখেছেন? লোভ মানুষকে ধ্বংস কিভাবে করে। এতদিন সবাই জানতাম বড় মুফতি, বড় আল্লামা, এখন দেখছি উচ্চ মাধ্যমিক পাস। দেখেছেন আপনারা সোশ্যাল মিডিয়ায়? হ্যাঁ কি না বলবেন? দেখলেন না কত খারাপ দিকে নিয়ে চলে যাচ্ছে? ইসলামে যেটা নিষেধ সেটা করাচ্ছে। দেখলেন না? একটা আলেম দাবিদার, মুফতি দাবিদার, একটা লুটেরা গুন্ডা বদমাইশ কত লোকের অত্যাচার করেছে, তার পায়ে হাত দিয়ে সালাম করছে ভোট দিবার জন্য। কোথায় গেল? শুনছেন? তাহলে কোথায় নাবাচ্ছে? তাহলে একটা আলেম, আপনারা কি চান একটা আলেম, একটা মুফতি, একটা দাবিদার, মৌলানা দাবিদার, সে একজন ফাসেক ফাজেল বেহুদা জালিমের পায়ে হাত দিয়ে সালাম করুক? এইটা আপনারা দেখতে চাইছেন? আপনারা ভিডিওতে দেখেছেন না দেখেন না? তাহলে কোথায় নাবাচ্ছে ঘরে? শুনছেন না শুনেন না? এদেরকে নাবাচ্ছে কোথায়? তাহলে ওই মৌলানা সাহেবেরও ফিরে আসা দরকার আছে না? না, ফিরে আসার জন্য সোজা রাস্তা হারিয়ে দিও। হেরে গেলে দেখবেন ওকেও নেবে না। কথা কিছু বুঝতে পারছেন? বন্ধ করে দিয়েছে। হেরে গেলে ওকেও নেবে না। তো যাক, আমি এই যে গুটি কত কথা বললাম, আপনারা কি হাত দিয়ে বলুন, আপনাদের কি আমার উপরে কষ্ট হলো? আরে একটু হ্যাঁ কি না বলবেন? হাত তুলে সাক্ষী দেন যে আমার পক্ষে তো নাকি ঠিক বলেছি তো নাকি? কষ্ট নিলেন না তো? আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিকীর কানে শুনে খবর এসে গেল, মুসাইলামাতুল কাজ্জাব নামে এক ব্যক্তি মিথ্যা নবী দাবি করেছে। হযরত আবু বকর সিদ্দিক সাহাবা হুজুরদিকে ডাক দিলে, এ বাবা সাহাবারা, মুসাইলামাতুল কাজ্জাব একদিকে যেমন কোরআনের আয়াতের বিরোধী করেছে, অপরদিকে আমার রাসূলুল্লাহর খাতমে নবুয়তের বিরোধী করেছে। মুহাব্বত কাকে বলে একটু মন দিয়ে শোনে। শুধু বলবেন নবীকে ভালোবাসি, আর ঝান্ডা ধরে বেড়াবেন নবীর দিনের দুশমনদের। নবীকে ভালোবাসি বলবে, আর ভোট দিবার সময় নবীর দুশমনদেরকে শক্তিশালী করবে। এই গাদ্দারির শাস্তি আল্লাহ দেবে আপনাদের। কোরআনের সূরা বাকারার মধ্যে আল্লাহ জানাচ্ছে, আমাকে আমার হাবিবকে ছেড়ে দিয়ে যাদেরকে তোমরা প্রাধান্য দেবে, যাদেরকে তোমরা বেশি আপন করে নেবে, আমি আল্লাহ তার হাতেই তোমাদেরকে মিটাবো।
শুনছেন তো নাকি? হ্যাঁ, তাহলে আমরা যদি আল্লাহ রসুলের থেকে বাপ মাকে বেশি প্রাধান্য দিই, বাপ মার হাতে আল্লাহ আমাদেরকে মিটিয়ে দেবে। আর কোন বাপ মা যদি আল্লাহ রসুলের থেকে ছেলেকে বেশি প্রাধান্য দেয়, ছেলে এমন বিষাক্ত করবে বাপ মাকে উঠতে বসতে পিটবে। সমাজে হচ্ছে নয় না? তার বাড়ির খবর দেখবেন ছেলে অন্যায় করে মা বাবা রুখত না, এখন তার রিয়াকশন আসছে। শুনছেন? ঠিক তেমনি কোন বিষয়ে আল্লাহ রসুলের বিরুদ্ধে যেটা যাবে, সেই জায়গায় যদি আল্লাহ রসুলের পক্ষে না দাঁড়ায়, বিরুদ্ধে যদি চলে যায়, যার জন্য যাব তার হাতে আল্লাহ আমাদের মিটাবে। একটা উদাহরণ দেবো, দেখুন দিনের মতো প্রমাণ পাবেন। দেবো। আজ এই যে সিএ করে নাম বাদ গেল, আমাদের 93 লক্ষ লোকের ডিলিট হয়ে গেল। আচ্ছা এসআইআর করে, আচ্ছা এই নামটা বাদ আমাদের দিল কে? শুধু বিজেপি না টিএমসির হাত আছে? একটু বলুন। বিজেপি হলো প্রথম শত্রু, সে আমাদেরকে বাদ দিতে চায় ঢুকার জন্য। যেমন বিহারে বাদ দিল, ঢুকলো, আবার নাম তুলে দিল। মানে ওর কাজ হচ্ছে ঢুকবো, তারপরে ভোটটা দিতে দিলে হবে না, ভোটটা দিতে দেবো না, আমি চলে আসবো, আবার নাম তুলে দেবো। বিহারে করেছে, শুনছেন? তাহলে আজকে এই বাংলায় বিজেপি ঢুকতে চাইছে, কিন্তু বারবার লাঠি খাচ্ছে। ওই জন্য এক একটা বিধানসভা থেকে 40,000 35,000 করে নাম বাদ দিয়ে দিয়েছে। এটা বিজেপির এজেন্ডা। কিন্তু এই এজেন্ডাকে বাংলায় বাস্তবায়ন করার জন্য মমতার টিএমসির হাত আছে না? 90,000 অফিসার দিয়েছে, 250 লক্ষ কোটি টাকা খরচ করেছে, ঠিক তো? তাহলে দেখুন কোরআনের কথা কত সুন্দর মিলল। আমাকে ও আমার হাবিবকে ছেড়ে দিয়ে যাকে প্রাধান্য দিবি তার হাতে আমি আল্লাহ তোকে মিটাবো। আল্লাহ রসুলকে যদি প্রাধান্য দিতাম, তাহলে আজকে বলুন, যখন ওই বদমাইশ মেয়ের বিরুদ্ধে আন্দোলন করছিলাম, যখন বলেছিল দিল্লি চলে যাও ট্রেন ধরে, তখনই এর বিরোধী আমরা করতাম, করিনি? আরে আমি করেছি তো কি হয়েছে? আপনি করেন না, আপনি করেছেন তো কি হয়েছে? আমি করিনি। শাস্তি তো দুই ধরনের লোককে পেতে হয়। এক ধরনের লোক অন্যায় করার জন্য শাস্তি পায়, আর এক ধরনের লোক অন্যায়কারীর সঙ্গে থাকার জন্য শাস্তি পায়। পায় না? হ্যাঁ। তা দ্বিতীয় নম্বর কথা, যখন বলেছিল কোরআন শেষ হয়ে যাবে, এর বিরুদ্ধে আলেম ওলামারা প্রতিবাদ করেছিল। তার সাথে আমরা মিশি না? তাহলে আমরাও আসামি। তাহলে আজকে দেখুন আমাদের নাম বাদ চলে গেল। যাকে আপন করেছি তার হাত দিয়ে দেখুন আল্লাহ আমাদেরকে মিটাচ্ছে। এখনো সময় আছে, বুঝার যদি হয় বুঝুন, আর বলবো না থাকবে। কি গো মুরব্বী আব্বা জানেরা, আর বলবো না থাকবে? থাক, আজান দিয়েছে, নামাজ পড়তে হবে। চলেন একটু সালাম দিয়ে নি। এ নবী সালাম